জেলা পুলিশের পক্ষে একটা এই প্রেস ব্রিফিং এর মূলত উদ্দেশ্য হলো যে আমাদের চট্টগ্রাম জেলা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাস দমন জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে পটিয়া উপজেলার যে কেলিশহর ইউনিয়ন আছে, ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকায়, যেটা আপনার দুর্গম পাহাড়ি এলাকা, সেই এলাকায় আমাদের ডিবি পুলিশ, বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ইব্রাহিমের নেতৃত্বে একটা দুর্ধর্ষ অভিযান পরিচালনা করা হয়। এখানে আসলে অনেক রকমের ঝুঁকি ছিল, প্রতিকূল পরিবেশ, বৃষ্টি ছিল। যেহেতু এখানে দুর্গম এলাকা, এই দুর্গম এলাকায় যারা সশস্ত্র বাহিনী আছে তাদের একটা সম্ভাব্য একটা প্রতিরোধের ঝুঁকি ছিল, এলাকাটাও অচেনা ছিল। সবকিছু বিবেচনা নিয়ে আমাদের যে টিমটা অভিযান পরিচালনা করেছে, ডিবির টিম এবং সাথে পটিয়া থানার টিম, এই দুইটা টিম একটা দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সকল পরিস্থিতি মোকাবেলা করে আপনারা দেখেছেন যে সন্ত্রাসীদের দখলে থাকা যে অস্ত্র, বিশেষ করে 4টি আগ্নেয়াস্ত্র সহ তাদের এই অন্যান্য যে দেশীয় অস্ত্র যেগুলো আছে, যেটা দিয়ে তাদের সাধারণত বিভিন্ন সময়ে মানুষকে ভয় ভীতি দেখানো, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা। বিশেষ করে আপনারা দেখেছেন যে এই পাহাড়ি এলাকায় তারা একটু নির্বিঘ্নে এই কাজগুলো পরিচালনা করে থাকে। তো সেইখান থেকে, তাদের দখল থেকে আমাদের এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা উদ্ধার করেছি, এবং সেই সাথে যে 2জন সন্ত্রাসী যারা এই ধরনের কার্যক্রমের সাথে নিয়মিত জড়িত বা সম্পৃক্ত আছে, তাদের 2জনকে, দেলোয়ার এবং মহসিন নামে 2জনকে আমরা গ্রেপ্তার করেছি। এটা মূলত কেলিশহর যে ইউনিয়নটা আছে পটিয়া উপজেলার, এই কেলিশহর ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকা। এটা ওই যে স্থানীয়ভাবে সাতি ভাঙ্গা এলাকা, মানে সাতি ভাঙ্গা, এই সাতি ভাঙ্গা এলাকা বলে পরিচিত। এখানে আফসারের একটা বাগান আছে, এই বাগান থেকে মূলত এটা উদ্ধার করা হয়। তো আমাদের যে মেসেজটা হচ্ছে, এই চট্টগ্রামের দুর্গম এলাকার সুযোগ নিয়ে অনেক ছোট ছোট অনেক বাহিনী বা অনেক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছিল। তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আমরা আমাদের এই জেলা পুলিশের পক্ষ থেকে এই সকল রকমের সন্ত্রাসী কার্যক্রম, সকল রকমের এই গুন্ডামি, এগুলোর ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স নীতি, সেইটারই ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও বজায় রাখবো। এবং কোনো সন্ত্রাসী বা কোন রকম অপরাধী যে তাদের অপরাধ কার্যক্রম করে যে পার পাবে না, এইটা আমরা মোটামুটি নিশ্চয়তা দিতে পারি। এবং এটা হয়তোবা খুব আমাদের সূচনা মাত্র। এগুলো আমরা ভবিষ্যতে আপনারা দেখবেন যে আমরা আরো বড় বড় অভিযান পরিচালনা করব। আমাদের যারা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন দপ্তরের, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে কাজ করে, তাদের সাথে সবার সাথে আমরা সমন্বয় করে আমরা যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আস্তে আস্তে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এটা মোটামুটি আমরা প্রতিশ্রুতি দিতে পারি। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। তো বললেন যে মামলা আছে কিনা, অস্ত্রগুলো এতগুলো অস্ত্র তার 2জনের কাছে পাওয়া গেছে, নিশ্চয়ই তারা কোনো একটি বাইরের সদস্য কিংবা তাদের যে ওই ব্যবহারের জন্য দিল, এগুলোর আসলে আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা এগুলো সবই আসলে বের করব। এবং এদের যে মূল হুতাগুলো, এদের তো এদের কাছে আরো বিভিন্ন রকমের অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমরা জানি। তো সেগুলো যেন আমরা নিয়ে আসতে পারি, ওই জন্য হয়তোবা এই বিষয়গুলো সবই ওপেনলি খোলামেলা আমি বলতে পারতেছি না। তবে এটা আমাদের একেবারে ক্লোজ মনিটরিং এ আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। না, নামটা আসলে ওইভাবে এরা ওই যেটা বলতে চাচ্ছেন হয়তো ওইটা ওই লেভেলের না, কিন্তু এদেরকে এটা বললে আবার ঝামেলা আছে, এটা আবার এটা ব্যবহার করার সম্ভাবনা আছে। তো ওইসব ক্ষেত্রে ভবিষ্যতে আরো নেব এবং এইসব অস্ত্র দিয়ে যেন এই ধরনের ঘটনা, বিশেষ করে সন্ত্রাসী ঘটনা যেন না ঘটাতে পারে, সেটার ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা জানতে চাই যে আপনাদের আসলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে, এই ধরনের কতগুলো বাহিনী সম্পর্কে আপনাদের কাছে তথ্য আছে, এগুলো নিয়ে আপনারা কি কাজ করছেন সেটা একটু বলুন। নির্বাচনকে সামনে নির্বাচন তো সামনে আছে, ওইটা একটা উপলক্ষ আছে। এই ক্ষেত্রে
এমনিতেই চট্টগ্রামে কিন্তু আপনার নির্বাচন লাগে না। এখানে উত্তর দক্ষিণ মানে মধ্যভাগ বা পশ্চিম ভাগ, এখানে অনেকগুলো হচ্ছে জায়গা আছে, অনেক এলাকা আছে যেসব আলাদা আলাদা এলাকা ভিত্তিক কিছু বাহিনী, বাইরের চাইতে বলা যায় যে অপরাধী যে চক্র, এই অপরাধী চক্র গুলো আছে। এইসব ব্যাপারে আমরা খোঁজ খবর, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আরো তথ্য আমরা জোগাড় করতেছি। তারা যেন কোনো এমন কিছু না করে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মতো অবস্থা হয়, এটা কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। আমরা এটা নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই যারা যারা এই তৎপরতার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কয়েকদিন আগেও বলেছি যে রাজধানীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা হয়তো আপনারা জঙ্গল চুলিপুরে যে একটা অবস্থা দেখেছিলাম, যৌথ বাহিনীর যে অভিযান, আপনাদের এরকম কোনো পরিকল্পনা বা এটাকে নিয়ন্ত্রণ আনার জন্য কি ধরনের পরিকল্পনা করছে? কবে নাগাদ এটা আপনাদের নিয়ন্ত্রণে? নিয়ন্ত্রণ মানে আমরা তো আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, এগুলো আগে থেকে আগাম ঘোষণা দিয়ে তো আসলে করা যায় না। এখন নির্বাচন আগাম ঘোষণা দিয়ে নির্বাচন করা যায়, বা আগাম ঘোষণা দিয়ে অনেক কাজকর্ম করা যায়, কিন্তু এই যে এই অপরাধীদের ধরার জন্য আগাম ঘোষণা দিয়ে তার ধরা মানে তাহলে তো আরো এটা তারা জেনে যাবে আমাদের প্ল্যান গুলো। আমরা চাই না যে আমাদের প্ল্যান গুলো জেনে যাক। তবে